মোহতারাম হাজিরিন, একটু হাদিসটার দিকে যদি আমি আপনি একটু আমার বিবেককে জাগ্রত করি, চিন্তাকে যদি একটু সজাগ করি, হৃদয় অঙ্গম করার যদি চেষ্টা করি, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন 1450 বছর পূর্বে, কোটি কোটি মুসলিম হবে, কিন্তু আমাদের অবস্থা এমন হবে স্রোতে ভেসে যাওয়া খড়কুটার মতো। এর থেকে ভয়ঙ্কর কি হতে পারে? কেন? হুব্বুদ দুনিয়া ও কারাহাতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। এবার একটু আমার আপনার চিন্তাকে যদি জাগ্রত করে অনুধাবন করি, আজকে আপনি যদি লক্ষ্য করেন পৃথিবীর বুকে কত কোটি কোটি মুসলিম আছে, কিন্তু কোন একটি রাষ্ট্রে কোন একটি জায়গাতে মুসলিম তারা তাদের সৌজবীর্য নিয়ে, তাদের পূর্বের সেই ইতিহাস নিয়ে, সোনালী ইতিহাস নিয়ে জীবনযাপন করতে পারছে না। সর্বদা কি করে? ভীত সন্ত্রস্ত হয়ে জীবনযাপন করছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন যে তোমাদের অন্তরে তাদের ব্যাপারে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা পরিবর্তন করেন না, কোন জাতির অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই পরিবর্তন করে। অর্থাৎ আজকে আমরা যে নির্যাতিত নিষ্পেষিত, আমাকে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে আমার আপনার হাতের কামাই। এর জন্য আমি আপনি নিজেরাই দায়ী। এর জন্য আমি আপনি নিজেরাই দায়ী, অন্য কেউ দায়ী নয়। এই ব্যাপারে যদি কথা বলতে হয় অনেকগুলো কারণ আমরা দেখতে পাই, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ওয়া ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তিনি তোমাদের পাগুলোকে মজবুত করবেন, তোমাদের অবস্থানকে সুদৃঢ় করবেন, মজবুত করবেন। এই আয়াত প্রমাণিত করে যে আমি আপনি আজকে আমাদের ইসলাম থেকে, দিন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। আফসোসের সহিত বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে পরিপূর্ণ করেছেন, মুসলমানদের জন্য নিয়ামত দিয়েছেন, সেই দিন থেকে আজকে আমি আপনি মুখ ফিরে নিয়েছি। সে দিনের হুকুম আহকাম গুলো আমার আপনার পছন্দ হয় না, আমি আপনি পছন্দ করি না। যার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে, দিনকে সাহায্য সহযোগিতা না করার কারণে আমার আপনার পায়ে তলার মাটি আল্লাহ রাব্বুল আলামিন আজকে নড়বড় করে দিয়েছেন। যদি তাই হতো, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দিনকে যদি সাহায্য করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, তাহলে তোমাদের অবস্থানকে সুদৃঢ় করতেন, তোমাদের পাগুলোকে মজবুত করে রাখতেন, যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা তাদের জীবনকে পার অতিবাহিত করেছেন। এরপর কুরআন, যে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি নিজেকে দূরে সরে রেখেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কুরআনকে নাজিল করেছি আমি মুমিনদের জন্য শিফা এবং
মুমিনদের জন্য রহমত স্বরূপ। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমরা যদি একটু অনুধাবন করি যে কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমত হিসেবে দিয়েছেন, আজকে আমরা মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে আমি আপনি কয়জন কোরআন পড়তে পারে? অথচ কোরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামুন ইউদউ বিল আখারিন। একজন মুমিন আর কোরআনের মর্যাদা হচ্ছে দাঁড়িপাল্লার মতো সমানে সমান। মুমিনের উপর যেমন কোরআনের মর্যাদা, ঠিক কোরআনের উপর মুমিনের মর্যাদা। যদি আমি আপনি কোরআনকে না বুঝি, কোরআনকে না মানি, তাহলে আমার আপনার সেই সোনালী যুগের মতো ইতিহাস মতো ফিরে যাওয়া সম্ভব নয়। এরপরে অন্যতম একটু হচ্ছে আমরা কোরআনের শিক্ষা থেকে আজকে আমরা দূরে সরে নিজেদেরকে সরে নিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, প্রথম ওহী শব্দ ছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম শব্দ ছিল ইকরা, তুমি পড়ো। দিকে তাকান, শিক্ষার দিকে তাকান, রাষ্ট্র পরিচালনার দিকে তাকান, যে দিকে আপনি তাকাবেন চতুর্দিকেই মুসলমানদের সোনালী ইতিহাস দেখতে পাবেন, মুসলমানদের সোনালী সময় দেখতে পাবেন। কেন? পূর্বেকার যারা ছিলেন সেই সোনালী ইতিহাস এমনি হয়নি। তারা কোরআনকে পড়েছে, কোরআনকে বুঝেছে, কোরআনকে নিজেদের হৃদয়ঙ্গম করে নিয়েছে, যার কারণে তারা সম্মানিত ছিল। তাদের দেখে তাদের ঈমান ছিল মজবুত, যার জন্য তাদের দেখে বিজাতীয়রা তাদের ভিতরে সব সময় ভয়ে কাজ করত মুসলমানদের দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানদের উপর জ্ঞান অর্জন করাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। কিন্তু আফসোস হয় এখানেই, আজকে আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি, স্কুল কলেজে ভর্তি করে দিচ্ছি, কিন্ডারগার্টেনে সন্তানকে বড় ডাক্তার বানাবো, আমার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে বড় বিজ্ঞানী বানাবো, বড় পাইলট বানাবো, অমুক তমুক অনেক চিন্তা করে আমরাও নিষেধ করছি না যে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, কোনো আপত্তি নেই, প্রয়োজন আছে। কিন্তু তার আগে কম পক্ষে হলেও তার ভিতরে ইসলামের শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। এই শিক্ষা তাদের ভিতরে যদি না দিয়ে যদি তাকে যদি আমি আপনি স্কুলে ভর্তি করে দেই, সেখানে স্কুল কলেজে সেখানে শেখানো হয় না কোরআন, সেখানে শিক্ষা দেওয়া হয় না, সেখানে ইসলামের শিক্ষা নেই। বরঞ্চ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করা হচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে আমাকে আপনাকে মুশরিক বানিয়ে দিচ্ছে। সেখানে সে ফ্রি মিক্সিং এর সুযোগ পাবে, বিভিন্ন বন্ধু বান্ধব পাবে, তাহলে সে ইসলামের শিক্ষা শিখবে কখন? তাহলে ইসলামের শিক্ষা শিখবে কখন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাউলা নাফারু মিনকুম ফিরকা। তোমাদের মধ্যে কি এমন কোন একটি দল নেই যারা বের হবে ইলম শিক্ষা করবে, দ্বীনি জ্ঞান শিক্ষা করবে, এবং তারা ফিরে আসবে এবং তাদের কওমকে সতর্ক করবে, ভয় দেখাবে। সময়ত পরিস্থিতি। এরপরে অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু আখুকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, মুমিনের ভাই, এটা আমি আপনি আমরা সকলেই জানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসলিহু বাইনাকুম,
বাইনা আখাইকুম ফাসলিহু বাইনা আখাইকুম, তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, কোনো বিরোধ হয়, ফাসলিহু ভাই তোমার তাদের ভিতরে তোমরা কি করে দাও? সংশোধন করে দাও। অথচ আজকে আফসোস, এই মুসলিম যে ভ্রাতৃত্ব থাকার কথা ছিল, মুসলমানদের সাথে যে সম্প্রীতি থাকার কথা ছিল, আজকে এখান থেকে আমি আপনি নিজেকে গুটিয়ে রেখেছি, এটা আমি আপনি পারছি না। বরং আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে একজন মুসলিম যদি বিপদে পড়ে, আমরা আরো চিন্তা করি সে তাকে আর কিভাবে বিপদে ফেলানো যায়, তাকে আরো বিপদে ফেলানো যায়, তার বিপদটাকে কি করে আরো বাড়ানো যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসলিহু বাইনা আখাইকুম, তোমাদের ভাইদের মধ্যে সম্প্রীতি করে দাও, সমঝোতা করে দাও। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কারণ একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, মুসলিম ভাই। আজকে আমাদের নৈতিকতা প্রদর্শন এমন ভাবে হয়েছে যে আমাদের চাল চলন কথাবার্তা সব কিছু থেকে আজকে আমাদের পদস্খলন ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজাসাদু, তোমরা হিংসা করো না, ওয়ালা তাবাজাসু, তোমরা ধোঁকা দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা বাইয়ুকুম আলা বাইইন বাদ, একজন কিনে বেচার উপরে তোমরা আরেকজন গিয়ে দামাদর করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে তোমরা আল্লাহর বান্দা, তোমরা ভাই হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলছেন ভাই মারামারি, ভাই কাটাকাটি, মুসলিম তো বাড়ি দিলাম, আপন ভাই রক্তের এক মায়ের পেটের ভাইয়ের ভিতরে আজকে মিল নাই। এগুলো কেন? একটি মাত্র কারণ যে আমাদের ভিতরে ইসলামের শিক্ষা নেই, আমাদের ভিতরে দ্বীনের কোনো ইলম নাই, ইনের কোনো জ্ঞানও নেই, চিন্তা ভাবনাও করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, আল মুমিন আখুল মুমিন, আরেকজন মুমিনের ভাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের দেহ স্বরূপ। একজন মুমিন যদি আমার শরীরে যদি আমি আঘাত পাই, সামান্যতম যদি একটু সুয়ের ফোঁটা লাগে, সারা দেহ যেমন ভাবে আমি অনুভব করে ব্যথা আক্রান্ত হয়ে যায়, শরীরে জ্বর আসলে যেমন আমার পুরো শরীরকে নিস্তেজ হয়ে যায়। আজকে আমি আপনি চিন্তা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের দেহ স্বরূপ, একজন মুমিন আরেকজন মুমিনের দেহ স্বরূপ। আজকে একটু চিন্তা ভাবনা করেন, সেটা আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আমরা যদি মায়ানমারের দিকে তাকাই, আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই, আমরা যদি প্রত্যেকটা মুসলিম বিশ্বের দিকে তাকাই, আজকে মুসলিমদেরকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে, তাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে, তাদের হৃদয়ে তাদের আঘাত দেখে কি আমার আপনার হৃদয় কখনো একটু প্রকম্পিত হয়েছে? তা আমাদের হৃদয় কি কখনো আমরা আঘাত প্রাপ্ত হয়েছি যে আমার ভাইকে এত কষ্ট করা, এত আঘাত দিয়ে হত্যা করা হচ্ছে, এত নির্যাতন করা হচ্ছে, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, একজন নারীর ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, একজন মুসলিম মায়ের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, আমার আপনার বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে। যদি আপনার নিজের বোনকে যদি কেউ অত্যাচার করে, কেউ যদি ইফটিজিং করে, তাই তো আমি আপনি সহ্য করতে পারি না, এটা মেনে নিতে পারি না। কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনের যে দেহ স্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার আপনার হৃদয়ঙ্গম কখনো হয়েছে? কিন্তু অথচ আমরা মত্ত হয়ে আছি শুধু খ্রিস্টানদেরকে নিয়ে, আমরা মত্ত হয়ে আছি তাদেরকে নিয়ে, মেসি নেইমার এদেরকে নিয়ে আজকে আমরা মত্ত হয়ে আছি। এরাও যদি খ্রিস্টান, অথচ এরা যদি খেলায় হারে আমরা হৃদয়ঙ্গম আমরা ব্যথিত হই। কিন্তু আপনার সহজাতীয় মুসলিম ভাইদের তাদের উপর যে স্টিম রোল চালানো হচ্ছে, কই আপনাকে তো একদম দেখা গেল না তাদের ব্যথায় ব্যথিত হয়ে তাদের জন্য ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। এত মায়া কিসের আপনার জন্য, এই যে খ্রিস্টানদের জন্য? এর দ্বারা আপনি কি প্রমাণ করতে চান? তাহলে এই জাতি, এই মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হবে না তো কাদের দ্বারা হবে? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে মুসলিম তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে, মন্দ কাজে পাপ কাজে তোমরা আরেকজন আরেকজনকে সহযোগিতা করবে না। কিন্তু আয়াতের উল্টা আজকে আমার আপনার চরিত্র, আমরা মানুষকে উস্কানি দেই, বুঝাই কিভাবে আরেকজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগানো যাবে, কিন্তু ভালো কাজ যখন আমার আপনার সামনে আসে তখন আমি আপনি বাধা দেওয়ার চেষ্টা করি। যখন কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, আমি আপনি বাধা দেই। যখন আমার আপনার সামনে যখন সহিহ হাদিসের আলোচনা করা হয়, সেই হাদিসকে পেশ করা হয়, আমরা মানতে পারি না। এই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ হয় কেন? আমার আপনার দ্বারাই বন্ধ হয়। আমার আপনার মতো কিছু কুলাঙ্গার মুসলিম নামদারের মুসলিম আছে যারা বাপ দাদার ধর্ম থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারে না। যখন তাদের সামনে সহিহ হাদিসকে উল্লেখ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুদ্ধ হাদিসকে যখন তাদের সামনে উল্লেখ করা হয়, তখন তারা বিরোধিতা করে। তাহলে এই জাতি কি করে, এই জাতির নির্যাতিত হবে তো কারা হবে? যখন কোরআন সুন্নাহর আলোচনা করতে গেলে আমাকে আপনাকে বাধার সম্মুখীন হতে হয়। অত ইহুদি খ্রিস্টানরা বাধা দেয় না, বিজাতীয়রা বাধা দেয় না। আমার আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এরকম নামধারী কিছু কুলাঙ্গার মুনাফিক মুসলিম আছে, এরাই বাধা দিয়ে থাকে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন যে তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, মন্দ কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো না। এরপর অন্যতম একটি কারণ হচ্ছে আজকে আমরা যে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করে নিয়েছে, যাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি, তারা কারা? আমাদের বন্ধু কারা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না। আউলিয়া বাদুম আউলিয়া বাদ, কারণ তারা হচ্ছে তারা পরস্পরের বন্ধু। এবং যদি তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে সঠিক পথ দেখান না, অর্থাৎ তারা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদ লা তাত্তাখিযুল মুমিনিন ওয়াল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা তাত্তাখিযুল মুমিনিন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আল কাফিরুন, কাদেরকে? আল কাফিরিন, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধুরূপে, মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া, অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিন তোমরা বন্ধু হবে, কিন্তু তোমরা এই মুমিন ছাড়া অন্য বিজাতীয় যারা আছে তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। বন্ধুরা যদি একটু চিন্তা করে তাহলে আমরা দেখতে পাবো একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে শোনাই। যারা বিজাতীয়রা আছে, যারা হিন্দুরা আছে, এদের বর্তমানে ভয়ঙ্কর একটি মহামারীতে আকার নিয়েছে। যদি আপনারা ইউটিউবে অথবা বিভিন্ন ফেসবুকে সার্চ দেন, আপনারা দেখতে পাবেন যে হিন্দু মালাউনরা যারা আছে এরা মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে এরা মুসলিম নারীদের ইজ্জতকে লুণ্ঠন করতেছে। এরকম হাজারো ঘটনা বাংলাদেশে আছে। এদেরকে টার্গেট একটাই হলো মুসলিম নারীদের ইজ্জতকে, তাদের সম্ভ্রামকে কি করে নষ্ট করা যায়। এর কারণ কেন? শুধুমাত্র একমাত্র একটাই কারণ, আমি আপনি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছি। অতএব আজকে থেকে সাবধান হতে হবে। আমাকে আপনাকে বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আমার আপনার মেয়ে যে স্কুল কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে,
আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব, আপনি মা হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আপনার মেয়ে যে স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছে, তার বন্ধু বান্ধব কারা, সে আমার মেয়েটা কার সাথে মিশতেছে, নতুবা দেখবেন যে একজন বিজাতীয়দের খপ্পরে পড়ে আপনার মেয়ের ইজ্জত শেষ, ভালোবাসার সম্পর্ক করে আপনার মেয়ে তার সাথে ভেঙে যাবে। একটি খবরে একটি পত্রিকা প্রকাশ পেয়েছে যে বর্তমানে বাংলাদেশে 50,000 মুসলিম নারী ভারতে পাচার করা হয়েছে এবং পতিতালয়ে তারা কাঁপাচ্ছে। একজন বাবা মার কাছে চিঠি লিখছে যে আমি অমুক ছেলে হিন্দু ছেলেকে পছন্দ করি, তুমি তাদেরকে মেনে নেবে না, আমরা দেশ ছেড়ে চলে যাব। এর থেকে ভয়ঙ্কর রূপ আর কি দেখতে চান? এরপরও যদি আমরা মুসলিম জাতি সতর্ক না হই, সাবধান না হই, তাহলে আমার আপনার জন্য কপাল পোড়া ছাড়া কিছু নয়। আমাকে আপনাকে ওই দেওয়ালে কপাল ঠুকে মরতে হবে, ছাড়া কোন উপায় থাকবে না। আমরা আজকে কার আদর্শে আদর্শিত? আমার আদর্শ আমরা কার আদর্শে আদর্শিত? ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শিত। অথচ মুসলিম জাতির আদর্শ কারা? মুসলিম জাতির আদর্শ কাদের হওয়া উচিত ছিল? অথচ মুসলিম জাতির আদর্শ বর্তমানে বিশেষ করে যুবক ছেলেদের আদর্শ কারা? যারা বিনা হিসেবে জাহান্নামে, যারা মারা যাওয়ার সাথে সাথে যারা জাহান্নামে যাবে, এরকম ইহুদি খ্রিস্টান বিধর্মীরা আজকে আমরা তাদেরকে আদর্শ করে নিয়েছি। তার চুল কাটার মতো করে আমি চুল কাটি, তার নামের গেঞ্জি আমি গায়ে পরে, তার নাম্বারিং করা জার্সি আমি গায়ে জড়িয়ে আমি গর্ব করে, আর তুমি কুলাঙ্গার মুসলিম, তোমার মতো মুসলিমের কোনো দরকার নেই। অথচ মুসলিম যুবকদের আদর্শ হওয়ার কথা ছিল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। আবু বকর, ওমর, উসমান, আলী, মুহাম্মদ বিন কাসিমের মতো এদের চরিত্রের মতো আদর্শের মতো আদর্শিত হতে হবে। তাহলে না তুমি নিজেকে গর্ববোধ করতে পারবে যে আমি একজন মুসলিম। তুমি কুলাঙ্গার মুসলিম, যারা ইহুদি খ্রিস্টান, যারা মুশরিক বেঈমান, যারা সর্বদাই ইসলামকে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করে, তুমি তাদের অনুসরণ করে তুমি নিজেদেরকে গর্ববোধ করো, তোমার লজ্জা হয় না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উত্তম চরিত্র। অথচ তুমি যাদেরকে অনুসরণ করো, এদের চরিত্র কেমন? এরা সর্বদা পরনারী নিয়ে থাকে, এরা সর্বদা মদ নিয়ে তামাশা করে থাকে, এরা সর্বদা মুসলমানদের ধ্বংস ডেকে নিয়ে আনার চেষ্টা করে। আর তুমি তাদের চরিত্রে তুমি আদর্শিত, তুমি তাকে দেখে তুমি চুলের কাটিং করো, তাদের দেখে তুমি পায়ে টাক নিচে কাবা পড়ো। হতভাগা জাতি, মুসলিম জাতি, আমাদের এতে হতভাগা হতে হবে। তাহলে আমরা নিষ্পেষিত হব তো কারা হবে? আমরা অপমানিত হব তো কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাতির ওই জাতির অবস্থানকে আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই তাদের অবস্থানকে পরিবর্তন করে নিয়ে আসে। এই জন্য দায়ী কারা? আমরাই দায়ী। কথা বলতে গেলে আরো অনেক কথা বলা যাবে, কিন্তু সময় স্বল্পতার জন্য বেশি কথা নয়। আর একটি কথা বলে আজকে বক্তব্য করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নেই, তোমরা দুর্বল হও না এবং কি তোমরা চিন্তিত হও না। ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে বিজয় তোমাদেরই বিজয় যদি তোমরা মুমিন হয়ে থাকো। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন, প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। তাহলে তোমাদের চিন্তাও নেই, কোনো ভয় নেই। তো তোমরা মুমিন হলে তোমাদের বিজয় সুনিশ্চিত। মোহতারাম হাজিরিন, তাই আসুন আমাকে আপনাকে সাবধান হতে হবে, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে যে আমরা কারা, আমাদের ইতিহাস কি ছিল। আমাদের ইতিহাস জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন বুঝে সেই অনুপাতে আমাকে আপনাকে আমলে নিয়ে আসতে হবে। আমার আপনার ভিতরে কোরআনকে প্রবেশ করাতে হবে। যখন আমরা প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হতে পারবো, সেই দিনই কেবল এই মুসলিম জাতি সোনালী ইতিহাসের ন্যায় পূর্বের মর্যাদা আবার ফিরে যেতে পারবে, নচেত কখনো সম্ভব নয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মুজিবুর সালাফি কিন্তু অসুস্থ, দোয়া করে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম যে
আজকে আমরা মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, এই ব্যাপারে কয়েকটি কারণ আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। আরো অনেক দীর্ঘ আলোচনা রয়েছে ব্যাপারে, সময়ের স্বল্পতার জন্য পরিপূর্ণ আলোচনা করা সম্ভব হলো না। যদি ইনশাল্লাহ কখনো আবার সুযোগ হয় এরপর থেকে আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদেরকে মসজিদমুখী হতে হবে, আমাদেরকে ইবাদতমুখী হতে হবে। সপ্তাহে একটা দিন মুয়াজ্জিন 5 বার 5 ওয়াক্ত আমাকে আপনাকে সালাতের দিকে আহ্বান করে, কিন্তু আমি আপনি সালাতে আসি না। জুমার একটা দিন, এরপরও আমরা মসজিদে আসি যেখানে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয়, এখানেও আমরা একদম শেষ মুহূর্তে চলে আসি। এটা আমার আপনার জন্য হতভাগ্য, কপাল পোড়া ছাড়া কিছুই নাই। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, আমাকে আপনাকে সর্বদাই চেষ্টা করতে হবে। বিশেষ করে জুমার দিন, যেহেতু এখানে আলোচনা হয় কোরআন এবং সুন্নাহ থেকে, সুন্নাহর বুঝার আমলের নিয়তে আমাকে আপনাকে আগে আসতে হবে। আজকে আমরা মুসলিম জাতি, অথচ ইবাদত থেকে আমরা সব থেকে বেশি গাফেল, ইবাদত থেকে আমরা সব থেকে বেশি গাফেল। অথচ আমি বলি সালাত পড়ি না, নামাজ পড়ে তো কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। আরে সালাত না পড়লে ইমান থাকে কি করে? এটা হচ্ছে এক ধরনের শয়তানের পক্ষ থেকে ধোঁকা, ধোঁকা ছাড়া কিছু নয়। আপনি বাবা, আপনি মা, আপনি আসবেন মসজিদে, আপনার সন্তানকে সাথে করে নিয়ে আসবেন, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করবেন। এবং আপনাদের জন্য একটি বড় সুযোগ, যে তাগিদ দিবেন, প্রয়োজনে শুক্রবারে 1 ঘন্টা আগে কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। ইনশাআল্লাহ এখানে যেহেতু আলোচনা হয়, শুনবেন, বুঝবেন, আমলে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি করতে পারে ইনশাআল্লাহ আমি আপনি সফলতা অর্জন করতে পারবো। নচেত যদি আমি আপনি এভাবে গাফেলি থেকে যাই, তাহলে আমার আপনার দ্বারা সম্ভব নয়। প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। আর প্রকৃত ইমানদার হতে না পারলে, প্রকৃত ইমান মুমিন হতে না পারলে আমার আপনার সফলতা সম্ভব নয়। কিয়ামতের মাঠে কঠিন কাল, মুসিবতের দিন, জাহান্নাম ছাড়া আমার আপনার জন্য জান্নাতের সুঘ্রাণ ও সৌভাগ্য জুটবে না। তাই আসুন, আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে পূর্ণভাবে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। এবং আমরা সকলে জানি আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব মুজিবুর রহমান সালাফি, উনি অনেক অসুস্থ। আমরা তার জন্য সকলে অন্তর থেকে দোয়া করব। কারণ যতটুকু ওনার ব্যাপারে জেনেছি, শুনেছি, এই এলাকাতে ওনার দাওয়াতি কাজ প্রচুর ব্যাপক উনি দাওয়াতি কাজ করেছেন। আপনারা দোয়া করবেন, এমন একজন মানুষের আমাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থ রেখে তাকে হায়াতে তয়্যিবা যেন দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের প্রত্যেক সদস্যকে যেন সুস্থ রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির